على سيدنا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে উপস্থিত সমস্ত অভিভাবক এবং অভিভাবিকা, তার সাথে সাথে আমাদের এই মাদ্রাসার প্রিয় ছাত্র ছাত্রী এবং যে সমস্ত উলেমায়ে দ্বীন যারা এই মঞ্চে উপস্থিত আছে, তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যেমন সালাম জানালাম, তার সাথে সাথে তাদের সামনে আমার যোগ্যতা, আমার হাসিয়াত কিছুই নেই। কারণ আমি সাধারণ জেনারেল এডুকেশনের একজন মানুষ, আমি দিনী শিক্ষার একদম অজ্ঞ, আমার কোনো যোগ্যতাই নেই। যে ফারুক আব্দুল্লাহ স্যার আমায় খুব ভালোবাসে, আমাদের সন্তান স্নেহ, এবং আমার ছেলেও এসছে এখানে, ওদের সাথে খুব ভালো একটা বন্ডিং আছে। তো আমার এখানে আসার মকসদ আমাদের, কিংবা আমার শুধু নয়, আমরা সকলে যারা এখানে এসছি, আমরা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এসছি। যদি উদ্দেশ্যটা আমরা ক্লিয়ার না করতে পারি, তাহলে পুরো মাজমা সারাদিন বসে থাকাটা কিন্তু বৃথা হবে, বেকার হবে। উদ্দেশ্যটা কি? আমাদের নেক্সট জেনারেশন, আমরা যারা বর্তমান জেনারেশনে চলছি, আমাদের যা ভালো খারাপ হবার আমরা করে ফেলছি, কিন্তু আমাদের যে আলেমওয়ালা নসল, যে নেক্সট জেনারেশন, our future generation should be best। এই নিয়ে এসছি, আমার সন্তান যেন ভালো হয়, তাই না? তো ভালো কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছে, মানব জাতির সফলতা পরিপূর্ণ দিনের উপর, আংশিক দিনের উপরে কিন্তু মানুষের সফলতা নেই। আজকে শুধু আমাদের কথা না, ভারতবর্ষের আইপিএস আইএএস মানে ইউপিএসসি পাস করা বড় বড় প্রফেসর, এই ধরনের বিখ্যাত বিখ্যাত রিটায়ার্ড মানুষ এবং দারুল উলুম দেওবন্দের বিখ্যাত বিখ্যাত আলেমরা একটা রিসার্চ চালিয়েছিল যে কম 100 বছর পুরো পৃথিবীর রাজত্ব করলো, আজকে সেই কম এত গুরবতের জিন্দগি, এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত কেন? তো এই রিসার্চ চালাতে গিয়ে বিভিন্ন সংস্থা বিভিন্ন রকমের মতামত পেশ করেছে। কেউ বলছে মুসলিমস আর ব্যাকওয়ার্ড ইন ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, মুসলমানরা অর্থনৈতিক ভাবে পিছিয়ে, সেই কারণে এই জাতির অবস্থা এমন। কেউ আবার বলছেন না, মুসলিমস আর ইলিটারেট, এরা অশিক্ষিত, তাই এরা পিছিয়ে আছে। কিন্তু আমাদের এমএফআরডি, মিল্লাত ফাউন্ডেশন এডুকেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের, যেখানে আমাদের প্রায় আইপিএস আইএএস এই ধরনের ক্রিম, ভারতবর্ষের পৃথিবীর যারা ক্রিম মানুষ এবং কিছু পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের মতামত হচ্ছে, আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক হাইলি কোয়ালিফাইড মানুষ দেখতে পাওয়া যায়। আমাদের মুসলিমদের মধ্যে we are self employed, ভারতবর্ষের মুসলমানরা সেলফ এমপ্লয়, এরা কারোর চাকর হতে চায় না, এদের অর্থনৈতিক অবস্থাও কিন্তু খারাপ না। তাহলে এদের এই করুণ অবস্থা কেন? বলছে বিকজ the first reason is they are away from deen, এরা দিন থেকে বঞ্চিত হয়েছে। আর সেকেন্ড রিজন হচ্ছে ইলিটারেট, এরা প্রথম হচ্ছে এরা দিন থেকে বাইরে, আর দ্বিতীয় রিজন হচ্ছে এরা অশিক্ষিত। আর শিক্ষিত তো পরিপূর্ণ না, পরিপূর্ণ শিক্ষিত না বলার কারণ, যারা তো ডক্টর, ব্যারিস্টার, লয়ার, কিন্তু পরিপূর্ণ শিক্ষিত না। কেন পরিপূর্ণ না? কারণ ওর যে শিক্ষাটা শুধু দুনিয়াতে কাজে লাগবে। একজন ডাক্তার যদি ভালো ডাক্তার হয়, ভালো অপারেশন করছে, ভালো নাম করেছে, এই ডাক্তারটার কিন্তু ডক্টরি এই যে পেশাটা শুধু দুনিয়াতে কাজে লাগবে। এবং একজন আলেম, খুব বড় মুহাদ্দিসিন, খুব বড় আলেম, সে কিন্তু দুনিয়ার কম্পিউটার জানে না, টেকনোলজি জানে না, সে কিন্তু তার কোরআনটাকে পুরো বিশ্বের শেষ মানব পর্যন্ত পৌঁছাবার জন্য বর্তমান জামানার যে টেকনোলজি, সেই টেকনোলজিটিকে ব্যবহার করতে পারছে না, সেটাও কিন্তু আংশিক হয়ে যাচ্ছে। তাই জন্য বলা হয়, রিসার্চ করে বলছে যে মুসলিমদের আপনার নগিনা দেখায় আর আঙ্গা দেখায়, কানা আর অন্ধর মধ্যে পার্থক্য কি জানেন?
পার্থক্য আছে কি কানা আর অন্ধের মধ্যে? হ্যাঁ, পার্থক্য আছে? কতজন মনে করেন পার্থক্য আছে? কানা এক চোখ দেখতে পায়, আর অন্ধ দুটো চোখই অন্ধ হয়। তো আমরা মুসলমানরা বর্তমান জামানায় কানা। আমাদের যদি কেউ দিনে আখেরাতের মশলা হাল করার চোখ খোলা আছে, তো দুনিয়াবি মশলা হাল করার চোখ বন্ধ। আবার যার কাছে দুনিয়াবি মশলা হাল করার চোখ খোলা আছে, তো তার কাছে আখেরাতের মশলা পুরো গুণ, সে তো সব শেষ হয়ে গেল তার। এই জন্য আমাদের যদি কেউ কানাকে, যদি ভারতবর্ষের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার নামের একটা টাকা 1000 টাকা দেবার ঘোষণা করেছে, আর দুয়ারে সরকার হচ্ছে, সেই দুয়ারে সরকার নভেম্বর মাসে আবার শেষে হবে, কত মহিলা পুরুষ আমরা লাইন দিই? আপনারা বলুন, এখানে কেউ আছেন লাইন দিয়েছেন? আমি তো ভাই লাইন দিয়েছি, আমার পরিবারের লোকের জন্য। আপনারা কেউ দেননি? মাশাআল্লাহ। যদি ইমাম ভাতার লাইন দিয়েছি, দিয়েছি তো আমরা। তাহলে যাদের ওয়াদা পূরণ করার ক্ষমতা নেই, যারা পদে পদে মুনাফিকি করে, তাদের ওয়াদাতে আমরা লাইন দিয়ে দিচ্ছি। আর যদি আজকে এখান থেকে নেই মজমা থেকে বলা হয় আমরা প্রতিটা কানাকে একটা চোখ দেবো, তাহলে কত লাইন পড়বে? তাহলে আজকে এই মজমা থেকে এলান করা হচ্ছে মুসলমানকে একটা চোখ দেওয়া হবে। আমরা সেই চোখ নেব কিনা? ইনশাআল্লাহ এই চোখ আমাদের খুব প্রয়োজন। আজকে আমরা বসেছি একটা বিরাট বড় মহৎ উদ্দেশ্য নিয়ে, যে হামারি আনে ওয়ালা নসল কেসে বন যায়। আমরা কতজন মনে করি যে একজন ভালো আলেম মুহাদ্দিসিন হবে, সে জান্নাতি হবে? 100% গ্যারান্টি দিতে পারবেন কেউ? এখানে অনেক মাওলানারাও আছেন। একজন হাফেজ হবে, সে জান্নাতে যাবে, গ্যারান্টি দিতে পারবে? একজন ডক্টর হবে, সে জান্নাতে যাবে, গ্যারান্টি দিতে পারবে? তাহলে আমরা কতজন চাই আমার ছেলে ডক্টর হোক? কেউ চাই আমরা? আমি তো চাই আমার বাড়ি থেকে কেউ ডক্টর। আপনাদের কেউ চান? এরা হয় না? আমরা প্রত্যেকে যারা বাবা মারা এসছি, আমরা কি সন্তানদের জন্য নিয়ত করিনি? কোরআনে তো বলা আছে ইন্নামা আমালু বিন্নিয়াত। আল্লাহ বলছে নিয়ত যেমন করবে তেমন আমল করাবো। আপনার সন্তানকে আপনি কি করতে চান এই নিয়তটা নেই? একজন বলুন, কারণ আইন করার নিয়ত কাদের আছে? কতজন হাত তুলুন দেখি। কতজন চান আইপিএস হোক আপনার বাড়ি থেকে একটা? কেউ চাই না। আচ্ছা, জান্নাতি হয়ে যাক কতজন চান? তাহলে আমাদের নিয়ে আলেম করার করতে হবে না জান্নাতি হওয়ার করতে হবে? এবার আলেম হবে কি ডক্টর হবে কি ইঞ্জিনিয়ার হবে, এটা আপনার হাতে আল্লাহ দেয়নি। আল্লাহ প্রতিটা বাচ্চাকে, সন্তানকে দুনিয়ায় পাঠাবার আগে তার মস্তিষ্কে আল্লাহ তার মানে তকদীরকে লিখে পাঠিয়েছে। যে ইঞ্জিনিয়ার হবার বাচ্চা সে ইঞ্জিনিয়ারই হবে। মাদ্রাসায় ভর্তি করলে মাদ্রাসা থেকে ভাগ হয়ে গিয়ে ইঞ্জিনিয়ার হবে ইনশাআল্লাহ। আর যে ডক্টর, যে আলেম হওয়ার বাচ্চা, মৌলানা তারিক জামিলের মতন মেডিকেল সায়েন্স কলেজে ভর্তি হয়েও কিন্তু সে বড় মেহমানা হবে ইনশাআল্লাহ। হয়েছে কিনা? আমাদের চোখের সামনে দেখা। মৌলানা তারিক জামিলের আব্বাজান তো তাকে মাদ্রাসায় ভর্তি করে মেডিকেল কলেজে ভর্তি করেছিল। উনি তো ডক্টর হতে চেয়েছিল। ডক্টরি পড়তে পড়তে একটা দাওয়াতে তাবলীগের সাথে দাওয়াত দিয়েছে ইন্ডিয়ার সাথে, সেটা কবুল করেছে, পরবর্তীতে বড় আলেম হয়েছে। আজকে আমরা ওনার বয়ান শুনতে আমরা ফিরে আসা করি। আমরা যদি এগুলো, তাহলে আমাদের আল্লাহ আমাদেরকে মেন্টর করেছে, হি আর নট ডিক্টেটর অফ आवर सन। এটা ভাবতে হবে। हम कितने चाहते हैं कि मेरे बच्चा दुनिया और आखिरत दोनों जहां में कामयाब बन जाए? सभी चाहते हैं इंशाल्लाह, তাই না? তার জন্য এই বাপ মাকে বাচ্চাদের লালন পালন করা শিখতে হবে না? শিখতে হবে না? আর কৃষি যারা করি আমরা, এই মাঠে কি চাষ করতে পারি? আমার কৃষি করার জন্য তো সে পদ্ধতিটাকে শিখতে হয়। আমি গার্মেন্টস এর ব্যবসা করি, গার্মেন্টস এর ব্যবসাটাকে তো আমার বাকায়দা ট্রেনিং নিয়ে শিখতে হয়। যে শিক্ষক পড়াচ্ছে তাকে বিএড করে বিএড এর ট্রেনিং নিয়ে তবে শিক্ষকতা করতে হয়। তাহলে আজকে আমি বাপ আর মা হচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মায়ের পর সবচেয়ে কিমতি যে সম্পদ আমাদের দান করছেন সেটা হচ্ছে আমাদের সন্তান। সেই সন্তানকে লালন পালন করা শেখার প্রয়োজন আছে কিনা? আছে তো? সেই কারণে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা ওই বিষয়ে তুলে ধরবো। দেখুন, ডেফিনেটলি আপনারা যদি আজকে ভাবেন যে
Modern generation and modern technologies, today's childs are more talented or more smart. আপনারা কি মনে করেন আপনার চেয়ে আপনার সন্তান বেশি ট্যালেন্টেড আর বেশি স্মার্ট? আমরা অনেক সময় বাপেরা বলি তুই আমার চেয়ে বেশি জানিস, বেশি জ্ঞান রাখিস, আমি তোর বাপ, তুই আমার সন্তান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বাচ্চাকে যখন দুনিয়াতে আল্লাহ পাঠায়, যেই জামানাতে পাঠায় সেই জামানার পুরো সালাহিয়াত সেই বাচ্চাকে দিয়ে পাঠায়। তাহলে আমার যখন জন্ম হয়েছিল তখন স্মার্টফোন ছিল, তো এই স্মার্টফোন চালাবার সালাহিয়াত আমার চেয়ে বেশি কিন্তু আমার সন্তানের আছে। আমার সামনেই বসে আছে আমার ছেলে, আমার সন্তান বসে আছে, ও যত ভালোভাবে কম্পিউটার জানে আমি তত ভালো জানি না। কারণ আমার যখন জন্ম হয়েছিল তখন কম্পিউটার কিন্তু এতভাবে ব্যাপকভাবে আসেনি, তখন আমাদের ফোন ছিল ল্যান্ড ফোন, তখন স্মার্টফোন ছিল না। সেই কারণে আল্লাহ যখন যে জামানায় বাচ্চাকে পাঠাচ্ছে তাকে তার সালাহিয়াত দিয়ে পাঠায়। তো এটা জানবেন আমার চেয়ে আমার সন্তান বেশি ট্যালেন্টেড, কিন্তু আমাকে সেই সন্তানকে হ্যান্ডেল করতে হবে। ধরুন আপনার বাড়িতে একজন রান্না করার জন্য শেফ এসছে, না আপনি আপনার স্ত্রীকে বলছেন আজকে বিরিয়ানিটা আমি রান্না করে দেবো, আপনি জীবনে চা রান্না করেননি, আপনার ওয়াইফ কি আপনাকে তার ওই রান্নাঘরে অ্যালাউ করবে রান্না করতে দিতে? ও যাও তুমি নুন দেওয়ার জায়গায় চিনি দেবে, চিনি দেওয়ার জায়গায় দুধ দিয়ে দেবে, কি করবে, যাও তোমাকে রান্না করতে হবে, তুমি খাবার লোক খাবে, আমি রান্না করি। আর যদি ধরে নিন ভারতবর্ষের সবচেয়ে সেরা শেফ সঞ্জীব কাপুর এসে যদি বলে আজকে আমি আপনাদের নতুন একটা ডিশ রান্না করে শেখাবো, প্রতিটা মহিলা চাইবে আজকে ওনার হাতের একটা রান্না আমরা শিখে নেব। কারণ সঞ্জীব কাপুর ইজ মোর ট্যালেন্টেড দ্যান ইউর ওয়াইফ। আপনি কিন্তু রান্নায় পারদর্শী না, আপনার ওয়াইফ পারদর্শী, কিন্তু তার চেয়ে যখন বেশি ট্যালেন্টেড সে তাকে গ্রহণ করছে। তাই আপনার সন্তানকে আল্লাহ যখন মোস্ট ট্যালেন্টেড করেছে, আপনাকেও কিন্তু ট্যালেন্টেড হতে হবে, আপনাকে গ্রুমিং করতে হবে। গ্রুমিং কি করতে হবে? এবারে বলছে আপনাকে যে আমরা যেগুলো ভাবি, ধরুন আমরা যে কাজগুলো করে থাকি, আমাদের মধ্যে আমাদের যখন বাচ্চারা আমাদের কথা শোনে না, কিংবা আমাদের বাচ্চারা আমরা কি করি, আমরা হয় তাকে বোঝাই নালে পেটাই, দুটোর বাইরে কিছু করি কি? হয় বাচ্চাকে আমার কথা শোনাবার জন্য বোঝাই আর নালে পেটাই। কিন্তু আপনি বলুন তো, যখন বাচ্চা একদম ছোট ছিল, বাচ্চার জন্য আপনার পছন্দ করার সময় ছিল, তখন আপনি বাচ্চাকে ওয়েস্টার্ন কাপড় কিনে এনে দিলেন। যখন বাচ্চা কথা বলতে পারতো না, যখন বাচ্চা চলতে পারতো না, যখন বাচ্চা এই আঙুলের সাহারা নিয়ে হাঁটতো, যখন প্রথম মা আব্বা বলতে শিখলো, তখন আপনি তাকে ওয়েস্টার্ন ড্রেস পরাচ্ছেন, তখন আপনি তাকে কাজের কর্মব্যস্ততার জন্য মোবাইলে গান দিয়ে ভাত খাওয়াচ্ছেন। আর সেই বাচ্চা যখন পছন্দ করতে শুরু করলো, তখন আপনি হয় তাকে পেটাচ্ছেন না হয়ে যাচ্ছেন। আপনি কিন্তু বাচ্চাকে বোঝার চেষ্টা করছেন না। What your child wants today, এই বাচ্চা এখন আপনার থেকে কি চাইছে, বাচ্চার এই মুহূর্তে মানসিক পরিস্থিতি কেমন আছে, আমরা কোনো বাপ মাকেই তো বুঝতে চাই না। আমরা সবসময় মনে করি আমি ডাক্তার হতে পারিনি, আমি আমার বাচ্চাকে ডাক্তার করব। কিন্তু আল্লাহ তো তকদির তৈরি করে পাঠিয়েছে, আপনি কে ওর তকদির নির্ধারণ করা? You can only become a mentor of your child. আপনার বাচ্চা ছোটবেলা আপনি অবজার্ভ করছেন, দেখছেন একটা খেলনা কিনে এনে দিয়েছেন, ফটাফট করে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে দিয়েছে, তখন আপনার মোস্ট অবজার্ভ করুন বারবার এরকম করছে, তখন জানবেন এই বাচ্চার মধ্যে ইঞ্জিনিয়ারিং এর সালাহিয়াত দিয়েছে আল্লাহ। ওই বাচ্চাকে ওই ধরনের খেলনা কিনে এনে দিন, যেই খেলনাগুলো খুলে আর অ্যাসেম্বল করা যায়, বাচ্চার মস্তিষ্কের বিকাশ হবে। দেখবেন আপনি ছোট ছোট কথা বলছেন, আপনার বাচ্চা ফট করে সেই কথাটা মেমোরাইজ করে নিচ্ছে। এই বাচ্চার মধ্যে হিপসের ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছে। সেই বাচ্চাকে অবজার্ভ করুন, তাকে কাউন্সেলিং করুন, করে ওই বাচ্চাকে ওই লাইনে দিয়ে দিন, দেখুন বাচ্চা সফল হবে। আমরা কিন্তু সেটা করি না, বাচ্চাকে বোঝার চেষ্টা। ম্যাক্সিমাম প্যারেন্টস, আমি আমার কথা বলছি, ম্যাক্সিমাম প্যারেন্টস আমরা চাই আমি যেটা হতে পারিনি আমার ছেলেকে সেটা করুন। কিন্তু আমার একটা স্বপ্ন ডাক্তার করার, আমার বাচ্চাকে ডাক্তার করবো, কিন্তু এই বাচ্চা ভালো সাহিত্যিক হবে, খুব সুন্দর কবিতা লিখছে, কথার সাথে সাথে দেখবেন ছন্দের সাথে সাথে কথা মিলিয়ে কথা বলছে। কিন্তু আমরা বাপ মারা আমাদের জিদ এত বেশি যে আমরা ওই বাচ্চাটা লাইফটাকে স্পয়েল করে দিচ্ছি, তাকে না আমি সাহিত্যের দিকে দিচ্ছি, না তাকে মেডিকেল সায়েন্সে জোর করছি। এই বাচ্চা মিডিল একটা জায়গায় গিয়ে
দম ফেল করে দিচ্ছি, তখন আমরা সাকসেস হতে পারছি না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে যে নিজাম পাঠিয়েছেন, আপনারা দেখবেন প্রতিটা হাদিসকে যদি আমরা দেখি, যে একটা আছে না শুকনো ডালের পাতা এরকম ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝরিয়ে দিলেন, পাতাগুলো যখন পড়ে যাচ্ছে তখন বলছে তোমরা যখন উযু করো তোমাদের গুনাহসমূহ এইভাবে ঝরে ঝরে পড়ে। তাহলে আমার নবীও তো অ্যাক্টিভিটি বেসড লার্নিং শিখিয়েছে, ওটা তো অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এই যে আজকে মডার্ন টেকনোলজিতে বলা হয় অ্যাক্টিভিটি বেসড লার্নিং, দিস ইজ নট এ নিউ প্রসেস, ইট ওয়াজ শোন বাই আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিফোর 1500 ইয়ার্স অ্যাগো। 1400 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা ব্যবস্থা আমাদের শিখিয়ে গেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা অ্যাডপ্ট করতে পারিনি। আজকে অন্যান্য কমের মানুষরা অ্যাডপ্ট করে আমাদেরকে মন্টেসরি শেখাচ্ছে। আজকে মন্টেসরি টিচিং, এই যে ফ্রি বলছে একে এইভাবে দুটো আঙুল দিয়ে, এই দুটো আঙুল, এই দুটো আঙুল দিয়ে বলছে এইভাবে গিয়ে ফিল করো, তাকে বলাও। আরে লেখাতে বলেনি, প্রথমে ছোঁয়া মানে টাচ করতে বলছে। এই থেরাপি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেরাপি। আজকে আমরা সেগুলো অ্যাডপ্ট করতে পারিনি। অ্যাডপ্ট করেছে, করে আমাদের কাছে নতুন মোড়কে কেউ মন্টেসরি ট্রেনিং বলছে, কেউ বিএড বলছে, করে আমাদেরকে দিচ্ছে, আর আমরা সেটাকে আজকে গ্রহণ করতে পারছি না। এই জন্য আমাদেরকে খুব ভাবতে হবে। আজকে সন্তানদের আমরা আজকে কমন যে আজকে সাধারণ প্যারেন্টসরা সবসময় চায় আমার বাচ্চা ভালো হয়ে যায়, নর্মাল প্যারেন্টস আমার বাচ্চা নেক হয়ে যায়। কিন্তু নেক হওয়ার জন্য 4টে কাজ খুব প্রয়োজন। সেই 4টে কাজ কি? প্রথম হচ্ছে ইনসিডেন্ট, মানে ঘটনার সাথে যুক্ত কানেক্ট। আমরা আমাদের বাচ্চাদেরকে যখনই মায়েরা, বিশেষ করে মায়েরা শুনে রাখুন, আপনারা যখন এই সন্তানদের সাথে কথা বলবেন তাদের সামনে সাহাবা আজমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঘটনা তুলুন, ইনসিডেন্ট তৈরি করুন। তারপরে বলছি ইমোশনাল ইনসিডেন্ট ক্রিয়েট করে তাকে ইমোশনালি অ্যাটাচমেন্ট করুন। ইমোশনালি যখন অ্যাটাচ হবে তখন তাদের মধ্যে এই জিনিসগুলো আমাদের খুব করা দরকার। আমরা যখন ইমোশনালি তাদেরকে অ্যাটাচমেন্ট করব, বলছে ফ্যাক্ট হচ্ছে ট্যালেন্ট, টেকনোলজি, ট্রেন্ড এন্ড টলারেশন, এইগুলো আসার জন্য আমাদের এইভাবে বাচ্চাদেরকে কিন্তু আমাদের অ্যাটাচ করতে হবে। ইনসিডেন্ট, ইমোশনাল, আর তারপর হচ্ছে বিলিভ। যখনই দেখবেন কোন ঘটনার সাথে মানুষকে যুক্ত করবে, তার মনটা যখন নরম হবে। আমরা তাইফের ঘটনা যখনই শুনি, যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাইফের ওই মর্মান্তিক ঘটনা আমরা যখন জামাতে যাই কিংবা কোনো আলিমের মুখে আমরা যখন শুনি, আমাদের মনটা কিন্তু একদম নরম হয়ে যায়। এই যে ইনসিডেন্ট যখন নরম হলো তখন ইমোশনাল, মন নরম মানে ইমোশনাল এসছে, এবার এর মধ্যে ইমান ঢুকিয়ে দাও, বিলিফ সিস্টেম ঢুকিয়ে দাও। একমাত্র দিনের উপরে সফলতা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাত মানার মধ্যে সফলতা আছে, আল্লাহ হুকুমের মধ্যে সফলতা আছে। এই ঈমান যখন বেড়ে যাবে, ইনশাআল্লাহ ডেফিনেটলি তার বিহেভিয়ার চেঞ্জ হবে। আর শুধু বিহেভিয়ার চেঞ্জ চাইলে জীবনে আপনার বাচ্চাকে পিটিয়ে মেরে শাসন করে আপনি আপনার বাচ্চাকে পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন করতে পারলে ঘটনা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন, সেই ঘটনাটাকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন এখানে কিন্তু এই 4টে জিনিস পাওয়া যায়। যখন আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনেনি, তার আগে লাঙ্গা তলোয়ার নিয়ে বার হয়েছে, নাউজুবিল্লাহ। অত বড় গুনাহ করার সাহস আজ পর্যন্ত পৃথিবীতে কারো পায়নি। যে গুনাহ নিয়ত করে উনি বার হয়েছিল যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করে ওনার কতল করে দেবো। যখন ওনার সামনে একটা সাহাবা দাঁড়াচ্ছে, কমজোর সাহাবা, বলছে ওমর তুমি কি ভেবেছো, তুমি যদি আগে আমার নবীকে মারার আগে তোমাকে আমায় মারতে হবে। যাও তুমি তোমার বাড়িতে গিয়ে দেখো কেমন ইনসিডেন্ট আল্লাহ ক্রিয়েট করছে। দেখো যখন বাড়িতে যাচ্ছে দেখছে কি বোন কোরআন পড়ছে, যখন বোনের কাছ থেকে কোরআনের আয়াতটা অংশটা কেড়ে নিতে যাচ্ছে তখন ধাক্কা মারে, তখন বোনের মাথা ফেটে যায়। যখন রক্ত, নিজের রক্ত যতই যাই হোক, আমি যে ধর্মেরই মানুষ হই, যতই কঠোর মানুষ হই, নিজের রক্ত যখন বার হবে না, দিলের মধ্যে একটা ইমোশনাল ফিল করে। যখন বোনের রক্ত দেখেছে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিল নরম হয়ে গেছে। তখন বলছে আমার যাও তুমি গোসল করে আসো, পাক হয়েছে, তবে আল্লাহর পাক কালামকে তুমি পড়বে। আর তারপরে যখন গোসল করে আসছে কালাম
যখন পড়ছে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছে আমাকে নিয়ে চলো, আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গিয়ে বায়াত করব। এই যে চারটে জিনিস এখানে পাওয়া গেল কি না হলো না, ইনসিডেন্ট ঘটনা ঘটলো, তারপরে ইমোশনালি অ্যাটাচমেন্ট, তারপরে ঈমান তৈরি হলো, আর তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিহেভিয়ার কেমন হলো, দুনিয়া আর আখিরাতের সব সফলতা, এবং পৃথিবীতে আজ পর্যন্ত এই ধরনের বাদশা আমরা পাইনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ বাদশা আমরা পেয়েছি কি? তাহলে আমাদের বাপ মাদের এই চারটে জিনিস খুব খেয়াল রাখতে হবে, শিক্ষক শিক্ষিকাদের এই চারটে জিনিস খুব খেয়াল রাখতে হবে। মেরে পিঠে সন্তান গড়া যায় না, মেরে পিঠে ছাত্রকে সফল করা যায় না। এই জন্য আমি বলি মডার্ন এডুকেশন সিস্টেমে বলা হয়েছে ফেস পাবলিকলি, পানিশ পার্সোনালি। যদি কোন ছাত্র কিংবা আপনার কোন সন্তান কিচ্ছুতে ভালো না, কিন্তু দেখা যাচ্ছে একটা জিনিস ওর ভালো, সেই একটা ভালোটাকে বাড়ির মায় আপনি লাগিয়ে রাখুন। ধরুন হয়তো ড্রয়িং এর ভালো করেছে, ওই ড্রয়িং এর প্রিন্ট আউট গুলো আপনি বাড়িতে রাখুন। যখনই কোনো আত্মীয়তা গেস্ট হাউস করুন, গেস্ট রুম, সেই গেস্ট রুমে যখনই আত্মীয়তা আসবে, সন্তানকে সামনে তুলে দেখুন আমার সন্তানের ড্রয়িং, আমার সন্তানের ড্রয়িং। এই সন্তান তখন অন্তর থেকে খুব খুশি হবে যে আমার বাপ শুধু ড্রয়িং ভালো করেছে, এত প্রশংসা করছে, তাহলে অঙ্কটা ভালো করলে আমার বাপ কি করবে, তাহলে ইংরেজিটা ভালো করলে আমার মা কত ভালোবাসবে। তখন দেখবেন অটোমেটিকলি এই বাচ্চার মধ্যে একটা পরিবর্তন আসবে, এই বাচ্চা অটোমেটিকলি বেস্ট স্টুডেন্ট তৈরি হবে ইনশাআল্লাহ। আর যদি আপনি মনে করেন অমুকের ছেলে 60 আর তুমি 40, যেমন তোমার বাপ হবো না, তখন বলবে এই বাপের জন্য যতই করি এ আমার কোনোদিন ভালো বলবে না, যা পড়াশোনা ছেড়ে দিয়ে ও কিন্তু নাম পড়তে দিয়ে যাবে। আমরা যেটা সচরাচরে করি, পরের ছেলের ভালো দেখি, নিজের ছেলের ভালোটা কোনোদিন দেখতে পারি না। এটা হয় কিনা বলেন না? আমার তো হয়েছে, আপনাদের হয় কিনা জানেন। এই জন্য পরের ছেলের ভালো না, নিজের ছেলের ভালোটাকে পরের ছেলের চোখ করে তুলে ধরুন, আর ইনশাআল্লাহ ডেফিনেটলি আপনার বাচ্চা আপনাকে আরো খুশি করবে যখন আপনি বাচ্চাকে খুশি করবেন। আর সময় দিন একটু, যতই ব্যস্ততা থাক আপনি বাচ্চার সঙ্গে, মানে যারা সামান্য হচ্ছে এরকম বাচ্চা যারা, তাদের সঙ্গে বাপ সময় দিন। আর যারা সামান্য খবর মতো মেয়েরা, তাদের সঙ্গে মা সময় দিন। বন্ধু যেন বাপ হয় আর বন্ধু যেন মা হয়, তাহলে দেখবেন আপনার বাচ্চা বিগড়াবে না। আর নাহলে যে শিক্ষাগুলো বাপের কাছে মায়ের কাছে প্রয়োজন ছিল যৌবন আসার আগে আগে যে শিক্ষা, সেই শিক্ষা যখন বন্ধুদের কাছে বাচ্চা পাবে, সেই বন্দুক হয়ে সেই বাচ্চার কিন্তু জীবনটাকে শেষ করে দেবে। এটাও কিন্তু আমাদের খুব খেয়াল রাখা দরকার। আমরা লজ্জা করি অনেক সময়, অ্যাডাল্ট এডুকেশন যেটাকে বলা হয়, সেই এডুকেশনটা দিতে আমরা অনেক সময় লজ্জা পাই, কিন্তু এই লজ্জাটাকে ভাঙতে হবে। বাপকে বাচ্চার বন্ধু হতে হবে ছেলে, আর মাকে তার মেয়ের বন্ধু হতে হবে। বাইরের বন্ধু যেন আপনার বাচ্চা বাচ্চিকে বিগড়ে না দেয়, এই খেয়ালটাও কিন্তু আপনাদের রাখতে হবে। আর খুব দরকার, যখন সন্তান জন্মগ্রহণ করে প্রথমেই আল্লাহর কাছে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে সেই সন্তানের তাকবীরের করতে এবং সেই সন্তানের ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাও। আমরা কিন্তু এটা ভুলে যাই, খুশিতে মিষ্টি খাওয়াই, আমরা অনেক সময় লোকজনকে আত্মীয়তা করি, কিন্তু আসল কাজটাই আমরা ভুলে যাই। আর খুব সুন্দর একটা নাম রাখা আর আকিকা করা, এগুলো কিন্তু সুন্দর, আকিকা করা ভালো। এইগুলো যদি আমরা সঠিক সময় সঠিক কাজগুলো করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা ভালো হবে। আর একটা জিনিস আমি প্রতিটা জায়গায় আমি বলে থাকি, যে আমরা মনে করি যে আমাদের বাচ্চাদেরকে, আমাদের বাচ্চা যারা আছে তাদের শাসন করে আমরা বড় করতে পারবো, কিন্তু না। আর একটা, এই যে মোবাইল ফোনটা বাপ মায়ের ইউজ করার জিনিস, বাচ্চাদের খেলার জিনিস না। কিন্তু আমরা যদি আমাদের এটা পরহেজ করা না শিখতে পারি, তাহলে কিন্তু আপনি আপনার সন্তানকে এই যে নেশা থেকে বাঁচাতে পারবেন না। এটা আজকে বর্তমান জমানায় ইহুদি নাসারাদের তৈরি করা এমন একটা ওয়েপন্স, এমন একটা অস্ত্র, যে অস্ত্রটা ছেড়েও আমরা থাকতে পারবো না, যে অস্ত্রটা ছেড়েও আমরা থাকতে পারবো না। আর এই অস্ত্রটার সঙ্গে বেশি থাকলে আমরা বরবাদ হয়ে যাব। এটা ইহুদিদের একটা চক্রান্ত। এই চক্রান্ত থেকে বাঁচার জন্য, বাচ্চাদের বাঁচাবার জন্য এই মোবাইলটা আপনারা আপনাদের একদম ছোট্ট ছোট বাচ্চাদের সামনে ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনি যত আপনার বাচ্চার সামনে মোবাইল ব্যবহার করবেন,
আপনার বাচ্চাও কিন্তু আপনার সামনে মোবাইল ব্যবহার করার আদি হবে। আমি আরেকটা কথা বলে থাকি আমার প্যারেন্টসদের, যারা পান খান কিংবা সিগারেট খায় কিংবা গুটখা খায়, কোনোদিন আপনারা আপনাদের সন্তানদের দোকানে পান সিগারেট গুটখা কিনতে পাঠাবেন না। কারণ প্রতিটা সন্তানের কাছে তার আইডিয়াল ব্যক্তি হচ্ছে তার বাবা, তার আইডিয়াল ব্যক্তিত্ব হচ্ছে তার মা। যখন বাপের জন্য সে পানটা কিনতে যায়, সিগারেটটা কিনতে যায়, ভুট্টাটা কিনতে যায়, ওই বাড়ি থেকে দোকানে যাওয়া পর্যন্ত তার দিলের মধ্যে একটা বিশ্বাস স্থাপন করে যে আমার আব্বা তো আমার আদর্শ, আমার আব্বা পান খায় মানে পান খাওয়াটা ভালো, আমার আব্বা গুটখা খায় মানে গুটখা খাওয়াটা ভালো, আমার বাবা সিগারেট খায় মানে সিগারেট খাওয়াটা ভালো। আপনার ছেলেকে সিগারেট খাওয়া শেখাতে হবে না, আপনি শিখিয়ে দিয়েছেন ও সিগারেট খাওয়া শুরু করে দেবে। এগুলো আমরা এই ভুল, ছোট ছোট ভুল কয়েকটা বলছি। বাড়িতে কেউ ডাকতে এসছে, আমি ওই ব্যক্তিটার সঙ্গে দেখা করতে চাই না, আমি আমার সন্তান, বাচ্চা শিশু, 3 বছরের সন্তান, 4 বছরের 5 বছরের সন্তানটাকে বলছি যাও দরজার কি আছে গিয়ে বলো আব্বা বাড়িতে নেই। মিথ্যে কথা বলা লিগ্যাল রাইট, এটা আমি আমার বাচ্চাকে আমার ব্যবহারিক জীবন দিয়ে শিখিয়ে দিচ্ছি। মাদ্রাসায় পাঠিয়ে আপনি মনে করলেন আল্লাহর ওলি তৈরি করে দেবে, আপনি তো মিথ্যে কথা বলা আপনার বাচ্চার মনে তো আপনি দিয়েছেন, তো মাদ্রাসার আলেমরা কি করে তাকে পরিবর্তন করবে? এই জন্য এই ধরনের কাজ আপনারা বাচ্চাদের দিয়ে করাবেন না। কয়েকটা ছোট ছোট আমল, এগুলো আমি ছোট ছোট ব্যবহারিক জীবনে আমরা করে থাকি ভুল। দেখবেন এই ছোট ছোট বদ অভ্যাস গুলো আপনারা কোনোদিন বাচ্চার সামনে নেশা করবেন না, কিনতে দেবেন না, এটা একটা নেশাও কিন্তু করবেন না বাচ্চার সামনে। আর এই মাদ্রাসা বলুন, স্কুল বলুন, ইনস্টিটিউশন বলুন, আর আপনারা যারা প্যারেন্টস, আপনি মনে করছেন আমি আপনার মতো করে চিন্তা ভাবনা, স্কুল এক ধরনের চিন্তা ভাবনা করছে, আর শিক্ষকরা এক ধরনের চিন্তা ভাবনা করছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চা কোনোদিন সাকসেস হতে পারবে না। সাকসেস হতে গেলে আপনাদের প্রতি 3 মাস অন্তর অন্তর, এই বছরে একবার না, প্রতি 3 মাস অন্তর অন্তর একটা করে পিটিএম হওয়া দরকার। সেই পিটিএম এ মাদ্রাসার মানে ম্যানেজমেন্টের লোক, শিক্ষক আর অভিভাবক, এদের মধ্যে একটা মাসওয়ারা হওয়া দরকার। পিটিএম মানে খালি আমি বলছি আপনারা শুনছেন এটা না, আপনার আমার মধ্যে একটা কথোপকথন চলা দরকার। মাসওয়ারার সাপেক্ষে একটা রুট মানে রুট প্ল্যান যাকে বলা হয়, ইয়ার প্ল্যানার, একটা ইনস্টিটিউশনে দে শুড বি ইয়ার প্ল্যানার। এই বছরে আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে কি কি কাজ করব, আমাদের বাচ্চাদের ফিউচারের জন্য কিভাবে এগোবো, এটা নিয়ে একটা প্ল্যানিং তৈরি হওয়া দরকার। যেই প্ল্যানিং এর মাধ্যম দিয়ে বাড়ির পরিবেশ তৈরি হবে, ইনস্টিটিউশনের পরিবেশ তৈরি হবে, আর সেই পরিবেশে ছাত্র ছাত্রীরা থাকবে, ইনশাআল্লাহ ডেফিনেটলি আপনারা দেখবেন আল্লাহ চাইলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা যেমন দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবে এবং দিনই ভাবে তারা কিন্তু সফলতা লাভ করবে। আমাদের কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। যেমন একটা গাড়ি নিয়ে যদি আপনাদের বোঝাই, একটা গাড়ির সবচেয়ে স্ট্রং পজিশন কি বলুন তো? আমরা যে 4 চাকা গাড়ি চালাই তার সবচেয়ে স্ট্রং পজিশন হচ্ছে ইঞ্জিন, ঠিক কিনা? সেই গাড়িটাকে ইঞ্জিন চালায় কে? ড্রাইভার। প্রথম চাকা কি? প্রথম দুটো চাকা দিক নির্ণয় করে, আর পিছনের চাকা শক্তি দেয়। পিছনের চাকা শক্তি দেয় কত জোরে যাবে। এই যে প্রথমের দুটো চাকা হচ্ছে ড্রাইভার, হচ্ছে যিনি, তিনি হচ্ছে একটা ইনস্টিটিউশনের হেড মানে ম্যানেজমেন্ট। আর প্রথমের রাইট সাইডের চাকাটা হচ্ছে প্রিন্সিপাল, হেডমিস্ট্রেস কি প্রধান শিক্ষক, আর লেফট এই সাইডের চাকাটা হচ্ছে শিক্ষকরা, আর পিছনের রাইট সাইডের চাকা হচ্ছে স্টুডেন্টস, আর তারপরের চাকা হচ্ছে প্যারেন্টস। এই যে কোলাবোরেশন এবং সুন্দর করার জন্য একটা হচ্ছে কালচার, পরিবেশ, যেটা বডি গাড়ি রং, এটা হচ্ছে পরিবেশ। এই 4-5টা জিনিস আর এই পরিবেশকে একত্রিত করলে তবে একটা সুন্দর গাড়ি কিন্তু মানুষকে উপহার দেওয়া যায়। তো মানুষের জীবন গঠন করার জন্য এই 4-5টা জিনিস কিন্তু আমাদের এখতিয়ার করা দরকার। আমাদের ম্যানেজমেন্ট টিম তারা কি করবে? গোল নির্ণয় করবে, গোল মানে লক্ষ্যটাকে সঠিক করবে। এবারে তার যে ইনস্টিটিউশনের যে শিক্ষক, প্রধান শিক্ষক, সেই গোলটাকে
অন্যান্য শিক্ষকদের কাছে পৌঁছে দেবে যে আমরা চাইছি আমাদের এই মাদ্রাসা থেকে যখন একজন মুহাদ্দিসিন তৈরি হবে, মুহাদ্দিসিন মিনিস্টার হবে, মুহাদ্দিসিন লয়ার হবে, একজন আলেম ডক্টর হবে, একজন আলেম আইপিএস হবে, একজন আলেম আইএস হবে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এটাকে পরিপূর্ণ করার জন্য কি করতে হবে? তুমি প্রধান শিক্ষক, তুমি প্ল্যানিং তৈরি করো, প্রধান শিক্ষক প্ল্যানিং তৈরি করবে, মানে এটাকে ইমপ্লিমেন্ট করবে কারা? প্রতিটা শিক্ষক মিলে সেটাকে ইমপ্লিমেন্ট মানে ফলপ্রসূ যাকে বলা হয়, মানে সেটাকে বাস্তবায়ন করবে, ইমপ্লিমেন্ট করবে। এই ইমপ্লিমেন্ট করার জন্য কাদের লাগবে? লাগবে আপনাদের প্যারেন্টসদের, আপনাদের সহযোগিতা লাগবে। একটা বাচ্চাকে আইএস তৈরি করতে গেলে তার একটা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দরকার, তার একটা শিক্ষার পরিবেশ দরকার, তার একটা ইনস্টিটিউশনাল ইনফ্রাস্ট্রাকচার দরকার। সেটার জন্য আপনাদের প্রয়োজন আছে, মায়েদের প্রয়োজন আছে। আর কাদের উপরে ইমপ্লিমেন্ট করবো? ছাত্রদের উপরে ইমপ্লিমেন্ট করবো। এবারে ছাত্রদের ম্যারিটোরিয়াল ব্যাপারটা আমাদের কাউন্সিলিং করে দেখতে হবে কোন ছাত্রটা কি হতে পারবে। যখন আমরা এইভাবে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে চলবো, ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে দক্ষিণের রাজ্যগুলো যেভাবে তারা মাদ্রাসার মধ্যে আমরা নিজে চোখে দেখা, যার সঙ্গে আমরা মোসাফাও করেছি, ডক্টর মুস্তাক সাহেব একজন এফআরসিএস লন্ডন ফেরত একজন যখন মেডিকেল ডক্টর, তার সাথে সাথে একজন বড় আলিমও উনি, দারুল উলুম দেওবন্দের একজন বড় আলিম। এই যে ডক্টর মুস্তাক সাহেবের মতো মানুষকে আমরা দেখতে পারবো। সাউথে আমরা খালিদ সাইফুল্লাহ রহমানি স্যার এবং তার ছেলে জয়নাল আবদিন কাসিমি স্যারকে যদি আপনারা দেখেন, উনি যখন ইংরেজিতে কথা বলবে যারা মনে হবে একজন কোনো কলেজের প্রফেসর, যখন উড়িয়া ভাষায় কথা বলে যেন মনে হবে উড়িষ্যা কলেজের কোন প্রফেসর, যখন সংস্কৃত ভাষায় কথা বলছে যখন মনে হচ্ছে পুরো সংস্কৃতের কোন পণ্ডিত। এবং তারপরে উনি হচ্ছে কাসিমি, উনি দারুল উলুম দেওবন্দের মতো মাদ্রাসাকে ইফতা করেছে। এই যে পরিপূর্ণ একটা প্যাকেজ একটা মানুষের মধ্যে, যে দক্ষিণ যেটা দিতে পারছে কেন বাংলা পারবে না? একটা সময় বলা হতো বেঙ্গল থিংস টুডে দ্যাট এন্টায়ার ওয়ার্ল্ড থিংস টুমরো। আজকে কেন বাংলা আমরা কেন মৌলানা আবুল কালাম আজাদের মতো সন্তান আমরা কেন আমাদের মাদ্রাসা থেকে এই দেশকে দিতে পারবো না? আজকে বলুন, মৌলানা আবুল কালাম আজাদের জন্ম হয়েছে মক্কাতে, কিন্তু 2 বছর বয়সে কলকাতায় চলে এসেছিল। 1988 সালে জন্ম, 1991 সালে কলকাতায় এসেছে। কলকাতায় পড়াশোনা যা কিছু মুক্ত হয়ে পড়াশোনা করে বড় হয়ে সে আজকে ভারতের জমিনে আমরা যদি এই ধরনের কৃতি সন্তান আমরা ভারতবর্ষকে দিতে পারি, আজ কেন দিতে পারবে না? কারণ আজকে সেই মৌলানা আবুল কালাম আজাদের যিনি ওয়ালিদ ছিল, একজন বড় আলিম ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল, কিন্তু আজকে আমাদের সন্তানের বাপমারা অন্যরকম হয়ে গিয়েছে। আমাদের চিন্তা ভাবনা আলাদা হয়েছে। তো আমাদের নিজেদের আগে পরিবর্তন হতে হবে, তবে আমরা সন্তানকে পরিবর্তন করতে পারবো। আমাদের নিজেদের এমন কিছু ওয়ার্ডস, আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালাই এবং 100% মুসলিম স্টুডেন্ট। সে বাচ্চা বাংলা, আমাদের হাওড়া জেলার বাংলা খুব খারাপ। হাওড়া জেলা আমি যাচ্ছালুন, খাচ্ছালুন, আসতে চালুন এই ধরনের বাংলা বলে। তো ওরা মানে কপিতে, হোমওয়ার্ক কপিতে বাংলা লিখে আসছে গাজরকে গাজর। হ্যাঁ, এই ধরনের ভাষা। তো আমাকে আমার নন মুসলিম টিচার, স্যার এটা কি লিখেছেন? আপনি বুঝবেন না, এটা ওদের লোকাল ভাষা। তো আপনি যখন আপনার বাচ্চার সঙ্গে কথা বলছেন, পরিপূর্ণ শুদ্ধ বাংলায় কথা বলুন। আপনাদের স্বামী স্ত্রী হতেই পারে, সংসারে অশান্তি হতেই পারে, কিন্তু সন্তানের সামনে ঝগড়া করবে। সন্তানের সামনে ঝগড়া করলে ওই সন্তান ঝগড়া করা শিখবে। অনেক পরহেজ করতে হবে। আমরা ওই বিহারি, আমাদের কলকাতায় যারা উর্দু ভাষী আছে, বিয়ে বাড়িতে গেলে আমরা যারা গরুর মাংস খাই না তাদের বলে পরহেজি। আমাদের আলাদা নিয়ে গিয়ে বসাবে, যদি আমরা না খাবো না বলে আমাদের খাসি মুরগি এসব খাওয়াবে। তো এই পরহেজি কথাটা আমাদের পরিবারে ব্যবহার করতে হবে। অনেক কিছু হয়, ভাই ভাই অশান্তি, জমি সংক্রান্ত, বাচ্চারা না জানতে পারে। চলছে চলুক, বাচ্চার সামনে খুব মিল মহব্বতে থাকতে হবে, তবেই আমরা কিন্তু এই মিল মহব্বতটা আমার বাচ্চার দিনের মধ্যে চলে। আর আমি সারাদিন বাচ্চার সামনে ওকে এই কর কাজ কষে যাচ্ছি, আর আমার বাচ্চা আল্লাহর ওলি হবে, এটা সম্ভব? বলুন, কোনোদিনই সম্ভব না। আল্লাহর ওলি করতে গেলে আল্লাহর ওলি তৈরি করার পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। আমার আপনার দাদাজির দাদাজি হযরত দিদার বাক্স রহমতুল্লাহ ওয়াইসি শাহ সুফি ফাতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহির খলিফা
যিনি দাদা হুজুর জল খলিফা। তো তারপরে একটা আল্লাহ বলি আমাদের বংশ আর তৈরি হয়নি, কারণ তারপরে আর সেই পরিবেশ আমরা দিতে পারিনি। আমার একটা মানে খুঁড়তো চাচা আছে যারা, যাদের ভাগে মাজারটা পড়েছে, তারা তো সেই মাজার নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আর আমাদের ভাগে যেটা হয়েছিল সেটা মসজিদ করে দিয়েছে, সেখানে দুনিয়াতে কাজ হয়। কালী সাহেব যায় মাঝে মাঝে, কালী সাহেব গেলে আমাদের ওখানকার সাথীরা ওনার পিছনে নামাজ পড়তে খুব ভালোবাসে। তো কালী সাহেবকে দিয়ে আমরা নামাজ মাঝে মাঝে ফজরের নামাজ ওয়াক্তটা পড়ি, যেহেতু কসর হয় বলে। তো এই যে জায়গায় আজকে কেন ওই বংশে আর একটা আল্লাহ বলি তৈরি হলো না? তার মানে ওই হযরত দিদারবাক্স রহমতুল্লাহ আলাইহির যে আব্বা জান আর আম্মা জান ছিল, উনি যে পরিবেশ দিয়েছিল তাই ওনার সন্তান আজকে আল্লাহর ওলি হলো। কিন্তু তার সন্তানদের পর থেকে কিন্তু সেই পরিবেশ দিতে পারলো না বলে আজকে একটা আল্লাহর ওলি তৈরি হতে পারলো না। ওই বংশের ছেলে আমি বলছি, উদাহরণ দেখছি। আমার আব্বা জান দাড়ি রাখতো না, আমি যখন বড় হয়েছে আমারও দাড়ি ছিল না। তো আমি যখন আমার মামারা দাওয়াতের তাবলীগের সাথী ছিল, আমার আম্মা জান আমি যখন ক্লাস 6 এ পড়ি আমাকে জামাতে পাঠিয়েছিল। আমি জামাত করতে করতে রাজনীতি জামাত করতাম, দাড়িটা রাখা শুরু করলাম। তারপরে আমার দেখে আমার আব্বা দাড়ি রাখা শুরু করলো। আমার আব্বা তো বহুত বড় আল্লাহওয়ালা লোক ছিল, মানে খুব নেক মানুষ। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে। উনি যখন মারা গিয়েছে সেদিন সারা রাত কিন্তু জিকির করতে করতে, তারপরে ইসরাকের ওয়াক্ত এরকম সময় হঠাৎ মারা গেল, কিন্তু কোনো কষ্ট হলো না। তো ঠিক তেমন আমি দাড়ি রাখা শুরু করেছিলাম বলে আমার বাড়ির 4টে সন্তান কেউ কিন্তু দাড়ি কাটে না। আমার বড় ছেলে আপনাদের সামনে বসে রয়েছে, রেকর্ডিং করছে, ও কিন্তু দাড়ি কাটেনি। আমার চেয়ে আমার বড় ছেলে ভালো, কারণ আমি একটু ভালো পরিবেশ দিতে পেরেছি, অতি ভালো হচ্ছে। ও আবার আরো অতি ভালো পরিবেশ দেবে, আরো বেশ তৈরি হবে। এই যে পরিবেশের পরিবর্তন এইভাবে আছে। জেনারেশন বিল্ড আপ উইথ দ্য প্রিভিয়াস জেনারেশন, নেক্সট জেনারেশন কামস ফ্রম দ্য প্রিভিয়াস জেনারেশন। তো প্রিভিয়াস জেনারেশনকে যত রেকটিফাই করবো, আমার নেক্সট জেনারেশন অত ক্লিয়ারিফাইড হবে। তাহলে আমাদেরকে, তাহলে আমার নেক্সট জেনারেশনকে পরিবর্তন করার জন্য আমাদের পরিবর্তন হতে হবে। কতজন মনে করছি আমরা হবে? ইনশাআল্লাহ আমরা পরিবর্তন হলে তাহলে আমার সন্তানরা পরিবর্তন হবে। আর আমার সন্তানরা যখন আমার চেয়ে ভালো হবে, তার সন্তানরা আল্লাহর ওলি হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের মধ্যে হয়তো অনেকে আল্লাহর ওলি তৈরি করবে ইনশাআল্লাহ। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য খুব প্রয়োজন। তার মধ্যে হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন। আমি সব মাদ্রাসাওয়ালাদের বলি, আর আপনাদেরও বলছি, আমি বলি যাদের যাকাত নেবার জন্য যারা যোগ্য, যারা যাকাতের টাকা পড়াতে পারবে, শুধু তাদেরকেই যাকাতের টাকা পড়ান। ও বাচ্চার হাতে টাকা দিয়ে হিলা করে দেওয়া মাদ্রাসা বন্ধ করে দিন। আমি ওপরে বলে যাচ্ছি মাদ্রাসায় বসে, আমি চরম বিরোধী। এবং তার জন্য আমি দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া নিয়ে এসেছি। সেই ফতোয়া আমাদের মৌলানা সাহেবের মোবাইলেও আছে, আমাদের কাছে হার্ড কপিও আছে। আমি ফারুক আব্দুল্লাহকে 2 বছর ধরে আমি বলে বলে পরিবর্তন করেছে। জাকাতের ফান্ডের একটা আলাদা হিসাব রাখো, আর মিনিমাম স্ট্যান্ডার্ড একটা ফিস তৈরি করুন। 4,000, 5,000, 3,000 যাই হোক, মাসিক একটা ফিস তৈরি হোক। যারা বড় লোক 4 চাকা গাড়িতে ঘুরে, বাড়িতে কেবিল লাইন আছে, এদের জন্য 1 টাকা কনসেশন মাদ্রাসায় দেওয়া হবে না। পুরো পয়সা দিয়ে তাদের মাদ্রাসায় পড়াতে হবে। তার বাড়ির ছেলে যদি মিশনে গিয়ে 7,000, 10,000 যদি মাসে দিতে পারে, কেন মাদ্রাসায় সবচেয়ে দামি শিক্ষা, যে দিন শিখলে আল্লাহ দুনিয়া বা আখিরাতে সফলতা দেবে, সেই দিন শেখার জন্য কেন অর্থ ব্যয় করবে না? এই কাউকে জাগাতে গেলে এদের আগে টাকাকে মানতে লাগাতে হবে ভালো কাজে। তো এদের জন্য আপনারা নিজাম তৈরি করুন, যারা প্রকৃত করুন। সত্যি কিছু নেই, বাচ্চা ট্যালেন্টেড পড়তে চায়, তাহলে বাপ্পার হাতে সেই টাকা দিন, তাকে মিল্কিয়াত বানিয়ে দিন, আর সে এসে আপনার স্কুলে ওই ফিস জমা দিন। তাহলে সব টাকা কিন্তু একদম সম্পূর্ণ সমান টাকা হয়ে গেল। বড় লোকের ছেলে ওই একই হাঁড়িতে রান্না খেতে পারবে, গরিবের ছেলে একই হাঁড়িতে রান্না খেতে পারবে, তাতে কোনো সমস্যা থাকলো না। কারণ আমি ফিসটা তো আপনি প্যারেন্টস এর হাতে দিচ্ছেন। আর সামান্য পুরুষ মানুষ কিংবা মহিলা হোক, সে যদি দারিদ্র সীমার নিচে থাকে, সে যদি জাকাত লেনেওয়ালা হয়, তাকে দিয়ে দিলে সে মালিক হয়ে গেল টাকা। আর মালিক যখন হয়ে গেল, আমার টাকাও যে দাম, তার টাকাও পাই না। ওই টাকা থেকে যখন ফিস দিল, পুরো মাদ্রাসায় বড় লোক গরিব লোকের বিভাজন আর থাকবে না। সব রান্না এক হবে, খাওয়া এক হবে, ভালোভাবে পড়াশোনা বা এইভাবে তারা কি হবে। আজকে আমরা দেখবেন, আমরা ইংলিশ মিডিয়ামে গেলে আমাদের নজর উঁচু,
আমরা যে মিশনে যাচ্ছি নজর উঁচু, মাদ্রাসায় এলেই আমার বাড়িতে 4খানা বাইক আছে, 4 চাকা গাড়ি আছে, সব রুমে টিভি আছে, এসি আছে, কিন্তু মাদ্রাসায় এসে আমি ভিখারি হয়ে যাই। কেন এই কমের এই অবস্থা? গুরবতের জিন্দগি কেন? তাই আপনাদেরকে এই জায়গাতে পরিবর্তন হতে হবে। হালাল খানা খেলেই তবে কিন্তু ভালো আলেম তৈরি হবে, হারাম খানা খেয়ে ভালো আলেম তৈরি হবে না। সেই জন্য আপনাদের বলছি, এই জায়গাটা আপনার মাদ্রাসাকে সহযোগিতা করুন। ফিনান্সিয়াল দিক দিয়ে আপনারা যাদের ফিস বাকি, আপনারা ফিসটা অন্তত সময় মতো দিয়ে দেবে। 1 থেকে 10 তারিখের মধ্যে যদি আমিও এটা নিয়ে ভুগছি, হিন্দু এলাকায় আমি স্কুল চালিয়েছি, কোনোদিন ফিজের জন্য আমার বলতে হয় না, কিন্তু মুসলিম পাড়া স্কুল চালালেই আমার এই মাসের কথা বলছি, নভেম্বর মাসের আজকের ডেটে বলছি, আমার 1,42,000 টাকা মাসের মাইনে বাকি। অথচ হিন্দু এলাকায় আমাদের একটা স্কুল চলে, আমার বন্ধু সাল এলাকায়, সেই স্কুলে 1 পয়সা ফিস বাকি নেই, অথচ তাদের ফিস নার্সারিতে 2200 টাকা, আমি নিই মাত্র 400 টাকা। সেই 400 টাকাও দিতে পারে না। আমার এই স্কুলটা হচ্ছে আমার সোশ্যাল অ্যাক্টিভিটি, আমার সংসার চালাবার জন্য আমার ব্যবসা আছে, আমাদের অন্য ব্যবস্থা আছে, আমাদের প্রয়োজন হয় না। আমি যেমন রাজনীতি করে কোনোদিন 1 টাকা পার্টির ঝান্ডা লাগিয়ে আমি কোনোদিন রোজগার করিনি। পুরো তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো করাপ্টেড হতে পারে, কিন্তু আমার নামে একটা কারাপশনের কথা তৃণমূল কংগ্রেসের কোন নেতা আমার নামে বলতে পারবে না। আমিও কিন্তু একটা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমার নামে আজ পর্যন্ত বলতে পারবে না। এই জায়গায় আল্লাহ আমাকে হেফাজত করেছে। তো এই জায়গায় আপনারাও সঠিক থাকুন, আপনারা ফিস জমা দিন, আর এই মাদ্রাসাকে সহযোগিতা করার জন্য খালি ডাকাত দেবেন কারো, সলিড টাকা এসে তুলে দিন ফারুক আব্দুল্লাহকে, যে আমরা সলিড টাকা আপনাকে দিচ্ছি, এই মাদ্রাসা আপনি চালান এলাকায়। আমার এই এলাকা থেকে একটা মাদ্রাসা আলেম তৈরি হোক, একটা সেই আলেম যেন ডাক্তার তৈরি হয়, একটা মন্ত্রী যাক, একটা সিদ্দিকুল্লাহ চৌধুরী দিয়ে বাংলা শুধরানো যাবে না। আমার ভারতবর্ষে 1000টা মাওলানা আবুল কালাম আজাদ চাই। তাই তার জন্য আপনাকে হালাল টাকা, এই টাকা, যে টাকায় আমরা সাধারণ মধ্যবর্তী ফ্যামিলি, তারা কিন্তু জাকাত দিতে পারবে না, কিন্তু তার আমার সেই ক্যাটাগরি নেই অত টাকা দিয়ে পড়াবা, তাদের জন্য তো ফ্রেশ টাকার প্রয়োজন। সেই ফ্রেশ টাকা আপনি তুলে দিন। আর দেখুন ইনশাআল্লাহ যখন আমরা নিয়ত বড় করব, দিন বড় করব, আমাদের মাদ্রাসা থেকে আবার কিন্তু ডক্টর মোস্তাক সাহেবের মতো মানুষ আবার হাজার হাজার বার হবে। আমাদের পিবি সালিম পশ্চিম বাংলার একজন আইএস অফিসার, আমাদের কেরল থেকে এসছে, সাউথ থেকে এসছে, আমাদের এমএফএলডি ছাত্র, তার নামে 1 টাকার দুর্নীতি কিন্তু কেউ দিতে পারবে না। ভারতবর্ষের সেরা আইএস অফিসার হিসেবে যিনি পুরস্কৃত হয়েছিল, ওরা আইএস অফিসার আমাদের দরকার। তাই সময় খুব কম, আমাকে অনেক দূর বাড়ি যেতে হবে। আপনাদের সামনে আমি যে কথাগুলো বললাম, আমার অভিজ্ঞতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে আমি ফারুক আব্দুল্লাহকে বলবো 3 মাস ছাড়া ছাড়া একটা করে পিটিএম করা, মাঝে মাঝে আমি আসবো, আমি প্রজেক্টর এবং আমি ল্যাপটপ নিয়ে আসবো, বাকায়দা আমি সেশন, মানে প্যারেন্টিং ইন দ্য লাইটস অফ ইসলাম প্যারেন্টিং ট্রেনিং আমি আপনাদের সামনে করে যাব। আর সেটা বাকায়দা সেশন হবে, আমার খাতা পেন্সিল দিয়ে আপনাদের যেমন ক্লাস হয় সেরকম ক্লাস করে যাবো ইনশাআল্লাহ। আমি আপনার ক্ষুদ্রতম যে আমার প্রয়াস আমি এখানে শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা জানের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমাকে জান্নাত নসিব করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।